আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, প্রশ্নটা হচ্ছে বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করো। এর আগে আমরা বাজার ভারসাম্যের উপর করের প্রভাব ব্যাখ্যা করছি। এই প্রশ্নটা এই বছর পরীক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করেন প্রত্যেকে। প্রশ্নটার মধ্যে আংশিক আনসার এখানে লিখে রাখছি, বাকিটুকু আমরা লিখবো যাতে সময় সংক্ষিপ্ততার মধ্যে শেষ করতে পারি। ওই যে এখানে যে ভর্তুকির কথা বলছে, ভর্তুকি মানে কি? ভর্তুকি হচ্ছে সরকার কর্তৃক উৎপাদনকারীকে উৎপাদন কার্যক্রম অবিচ্ছিন্ন রাখার জন্য যে আর্থিক সহায়তা প্রদান করা হয় তাই হচ্ছে ভর্তুকি। অর্থাৎ সরকার কি করে উৎপাদনকারীকে তাদের উৎপাদনটা যাতে নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করতে পারে সেই জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করে থাকে। ওই আর্থিক সহায়তা যে প্রদান করে ওটার নামে হচ্ছে কি ভর্তুকি। কথা বুঝতে পারছেন? অর্থাৎ সহজ ভাষায় সরকার উৎপাদনকারীকে যে টাকা দেয় ওইটা হচ্ছে কি ভর্তুকি। তাহলে সরকার ভর্তুকি প্রদান করলে উৎপাদনকারীর উৎপাদন খরচ কি করে? কমে। কেমনে কমে আমরা দেখাবো পরবর্তীতে। উৎপাদন তথা যোগান বাড়ে। খরচ কমলে কম খরচে বেশি দ্রব্য উৎপাদন করা যায়। কম খরচে বেশি দ্রব্য উৎপাদন করবে, অর্থাৎ উৎপাদন তথা যোগান কি করে? বাড়ে। আর যোগান যদি বাড়ে তাহলে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত। আমরা জানি যোগান কমলে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, আর যোগান যদি বাড়ে তাহলে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। নতুন ভারসাম্য বিন্দু কি হয়? ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। নতুন ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। সরকার ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দাম কমে ও ভারসাম্য পরিমাণ বাড়ে। কিভাবে বাড়ে এবং কিভাবে কমে একটু খেয়াল করেন প্রত্যেকে। আমাদের ধরেন এক উৎপাদনকারীর অর্থাৎ একটা ফার্মের মালিক 1 লক্ষ টাকা তার পুঁজি আছে, মূলধন আছে। সে 1 লক্ষ টাকা দিয়ে 100 দ্রব্য উৎপাদন করে। কত দ্রব্য উৎপাদন করে? 100। এবং প্রতি দ্রব্যের দাম সে বিক্রি করে হচ্ছে 50 টাকা। বোঝার জন্য বলতেছি, প্রতিটা দ্রব্যের জন্য সে 50 টাকায় বাজারে নিয়ে প্রতিটা দ্রব্য ধরুন 50 টাকা বিক্রি করে বা 500 টাকা বিক্রি করে। কথা বুঝতে পারছেন? প্রতিটা দ্রব্য 500 টাকা কি করে? বিক্রি করে। তাইলে সরকার কি করছে? এখানে কোনো কর ভর্তুকি এরকম কোনো কিছু সরকার প্রদান করেন নাই বা সরকার গ্রহণ করেন না, কোনো কিছুই করেন নাই। করো না, ভর্তুকিও না। এখন সরকার কি করতেছে? তার উৎপাদন কার্যক্রমটা যাতে পরিচালনা করতে পারে নিরবিচ্ছিন্নভাবে, এর জন্য সরকার ওই কোম্পানির মালিক বা উৎপাদনকারীকে টাকা প্রদান করতেছে, যেটার নাম হচ্ছে ভর্তুকি। তাহলে তাহলে ধরেন 10,000 টাকা সরকার দিয়ে দিছে বা 20,000 টাকা দিছে। তাহলে আগে ছিল 1 লক্ষ, এখন যখন 20,000 টাকা দিছে তার কাছে টাকার পরিমাণ হবে কত? 1,20,000 হবে। 1,20,000 টাকা যখন তার কাছে হবে, সে কি 100 দ্রব্য উৎপাদন করবে? তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি 120টা। আর 120টা দ্রব্য যখন উৎপাদন করবো, বাজারে যখন 100 দ্রব্য থাকে তখন 500 টাকা করে হয়। বাজারে যখন দ্রব্যের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ যোগান বেশি হয় তখন দাম কি করে? কমে। কথা বুঝতে পারছেন? যোগান বেড়ে গেলে দাম কি করে যায়? কমে যায়। কমে হচ্ছে কত টাকা হয়? ধরেন দাম হয় 400 টাকা। আচ্ছা, একটু খেয়াল করেন। তখন এই যে সরকার যে ভর্তুকি দিছে এই কারণে জনগণের কাছে আগে দ্রব্যের দাম 500 টাকা বিক্রি করতো, এখন কত টাকা বিক্রি করবো? 400। কেন? সরকার তো 20,000 টাকা ভর্তুকি দিছে জনগণের জন্য, উৎপাদনকারীকে। একটু খেয়াল করেন। তাহলে এখানে দেখা যাইতেছে যে এই যে দেখেন, এখানে যখন 20,000 টাকা ভর্তুকি দিছে, ভর্তুকি দেওয়ার পর 20,000 টাকা ভর্তুকি দেওয়ার পর তার উৎপাদন কি করছে? বাড়ছে। উৎপাদনটা কি করছে? বাড়ছে। এই যে উৎপাদন আগে ছিল 100, এখন 120 বাড়ছে। উৎপাদন বাড়ার ফলে আগে ছিল দাম 500 টাকা, এখন কত টাকা হয়েছে? 400 টাকা। তাহলে দাম কি করছে? কমছে। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি সরকার কর্তৃক উৎপাদনকারীকে উৎপাদন কার্যক্রম অবিচ্ছিন্ন রাখার জন্য যে আর্থিক সহায়তা প্রদান করে এটার নাম ভর্তুকি। যেমন এখন 20,000 টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এখন দেখেন সরকার ভর্তুকি প্রদান করলে উৎপাদনকারীর খরচ কমে। কেমনে কমে আমি দেখাইছি। উৎপাদন তথা যোগান কি বাড়ে? বাড়ে। তাহলে এই যে দেখেন, খরচ যখন কমবে তখন তো উৎপাদন তথা যোগান বাড়বে। আর খরচ কমলে কি করবে? দ্রব্যমূল্যের দামও উৎপাদনকারী কম মূল্যে বিক্রি করতে পারবে। খরচ কমায় উৎপাদন করলে বিক্রিও করবে কি? কম মূল্যে। তখন দাম কি করবে? কমবে। আচ্ছা, তাহলে যোগান বাড়ে। আর যোগান যদি বাড়ে তাহলে যোগান রেখা কোন দিকে স্থানান্তরিত হয়? যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে নতুন ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। তাহলে সরকার ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দাম কি করে? কমে। এই যে দেখেন, আগে ছিল 500, এখন হচ্ছে 400, কমছে। ভারসাম্য পরিমাণ কি করে? বাড়ে। আগে হইতো 100, এখন 120। তাহলে ভারসাম্য পরিমাণটা কি করে? বাড়ে। আশা করছি এটা বুঝছেন। এটা অন্যভাবে উদাহরণ দিয়ে বোঝানো যাইতো,
আচ্ছা, বোঝানোর জন্য আমরা উদাহরণটা দিচ্ছি। এখন আমরা লিখবো নিম্নে যে বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব এখন ব্যাখ্যা করব। খেয়াল করেন, লেখা আমরা করতেছি ব্যাখ্যাটা। চিত্র অঙ্কন করলাম, চিত্রের লম্ব অক্ষে ওয়াই হবে, ভূমি অক্ষে এক্স, আর মূল বিন্দুতে ও লিখবেন। লেখার পরে একটা চাহিদা রেখা এরকম যোগান রেখা করবেন। এটা হচ্ছে ডিডি মানে চাহিদা রেখা, আর এটা হচ্ছে এস এস মানে যোগান রেখা। ঠিক আছে, এটা এস ওয়ান দিয়েন, এটা দিয়ে ই, এটা দিয়ে ই1, এটা লম্ব অক্ষে এবং ভূমি অক্ষে মিলিয়ে দিবেন, এটাও লম্ব অক্ষে ভূমি অক্ষে মিলিয়ে দিবেন। এটার নাম দিয়ে দিবেন হচ্ছে কিউ নট, এটার নাম হচ্ছে কিউ1, এটার নাম হচ্ছে পি নট, এটার নাম পি1। লম্ব অক্ষে হচ্ছে দাম আর ভূমি অক্ষে হচ্ছে পরিমাণ। পরিমাণটা হচ্ছে চাহিদা যোগানের পরিমাণ। একটু খেয়াল করেন, আমরা চিত্র অঙ্কন করে ফেললাম, আমরা এখন ব্যাখ্যা দিব। ব্যাখ্যাটা কিভাবে লিখবেন? চিত্রের পরে, চিত্রের আগের অংশটুকু তো লিখবেন, ওই লেখার পরে লিখবেন নিম্নের চিত্রের সাহায্যে বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করা হলো। এই চিত্রটা অঙ্কন করবেন, চিত্রের পরে এই চিত্রের ব্যাখ্যা দিব। এই ব্যাখ্যাটা আমি লিখতেছি না, আমি মুখ দিয়ে স্পষ্ট বলবো, আপনারা লিখে ফেলবেন। ঠিক আছে, কি বলছি? লিখবেন চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণও লিখতে পারেন, না হয় লিখতে পারেন চিত্রে ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। ডিডি হলো চাহিদা রেখা, এস এস হলো প্রাথমিক যোগান রেখা। রেখা দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করায়, ই হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। এই ক্ষেত্রে প্রাথমিক ভারসাম্য দাম ও পি নট এবং ভারসাম্য পরিমাণ ও কিউ নট। এখন যদি সরকার ও কিউ নট, এখন যদি সরকার উৎপাদনকারীর উপর ভর্তুকি প্রদান করে, তাহলে এখন যদি সরকার উৎপাদনকারীকে ভর্তুকি প্রদান করে, তাহলে যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে এস ওয়ান হয়, ফলে নতুন ভারসাম্য বিন্দু হয় ই1। এই ক্ষেত্রে দাম কমে ওপি1 হয় এবং পরিমাণ বেড়ে ও কিউ1 হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভর্তুকির প্রভাবে দামের পরিমাণ কমেছে এবং ভারসাম্য পরিমাণ কি করছে? বেড়েছে। কথা ক্লিয়ার? এটা এভাবে লিখবেন। আমি আবার বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এইটুকু তো লিখবেন। লেখার পরে বুঝাইতেছি, দেখেন চিত্রে ভূমি অক্ষে পরিমাণ আর লম্ব অক্ষে দাম নির্দেশ করো। ডিডি হলো কি রেখা? চাহিদা রেখা। এস এস হলো যোগান রেখা। রেখা দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করা, ই হলো ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য দাম হচ্ছে ওপি নট আর ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ নট। দেখেন এই যে এই বিন্দু থেকে ভূমি অক্ষে হচ্ছে একটা, লম্ব অক্ষে একটা, তাহলে ভূমি অক্ষে হচ্ছে ওপি নট আর লম্ব অক্ষে হচ্ছে ওপি নট এবং এখানে হচ্ছে কি ও কিউ নট। তাহলে এই ক্ষেত্রে ভারসাম্য দাম ওপি নট এবং ভারসাম্য পরিমাণ কি ও কিউ নট। এখন সরকার যদি উৎপাদনকারীকে ভর্তুকি প্রদান করে, ভর্তুকি প্রদান করলে যোগান কি হয়? ডান দিকে পরিবর্তন হয়। ডান দিকে পরিবর্তন হয় এস ওয়ান নতুন যোগান রেখার সৃষ্টি করে। এই ক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু ই1। যখন নতুন ভারসাম্য বিন্দু ই1 হয়, তখন দেখেন আগে দাম ছিল ওপি নট, এখন দাম হচ্ছে ওপি1, অর্থাৎ দাম কমছে। আগে পরিমাণ ছিল ও কিউ নট, এখন পরিমাণ হচ্ছে ও কিউ1। পরিমাণ কি করছে? বাড়ছে। সুতরাং দেখা যাচ্ছে যে ভর্তুকির প্রভাবে ভারসাম্য দাম কমে এবং ভারসাম্য পরিমাণ কি করে? বাড়ে। এইটা লিখবেন। এইটুকুর পরে আমরা এটার গাণিতিক ব্যাখ্যা দিব। কি ব্যাখ্যা দিব আমরা? গাণিতিক ব্যাখ্যা। খেয়াল করেন প্রত্যেকে। গাণিতিক ব্যাখ্যা। গাণিতিক ব্যাখ্যার ক্ষেত্রে একটা চাহিদা রেখা একটা যোগান রেখা আমরা ধরে নিব। লিখবো দড়ি চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল টু 50 মাইনাস 2p এবং যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল টু -10 প্লাস হচ্ছে কি 2p। এইটুকু আমরা লিখলাম।
এইটুকু লেখার পরে এখান থেকে একটা দাম এবং একটা পরিমাণ আমরা বের করব। এর পরবর্তীতে আমরা কি করব, ভর্তুকি প্রদান করে আরেকটা দাম আরেকটা পরিমাণ বের করব। বের করে দেখব দাম আর পরিমাণের মধ্যে পার্থক্য কতটুকু বা পরিবর্তন কি হয়েছে। তাহলে আমরা লিখতেছি, আমরা জানি ভারসাম্য অবস্থায়, আমরা জানি ভারসাম্য অবস্থা হচ্ছে চাহিদা ইকুয়াল টু যোগান, অর্থাৎ চাহিদা হচ্ছে কিউডি, যোগান হচ্ছে কি কিউএস। কিউডির মান হচ্ছে 50 মাইনাস 2p, কিউএস এর মান হচ্ছে -10 প্লাস 2p। এখন -2p লিখলাম, 2p লিখলাম, এটা আছে প্লাসের, এই পাশে আসলে মাইনাসের, -10 লিখলাম, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের। দেখেন মাইনাসের দুইটা পি, মাইনাসের হচ্ছে কত পি, 4p ইকুয়াল টু -10 -50, রেজাল্ট হচ্ছে -60, মাইনাসে বাদ 4p ইকুয়াল টু 60, পি লিখলাম, এই 60 লিখলাম, এটা হচ্ছে গুণ আকারে, ওই পাশে গেলে বাঘ, অতএব পি ইকুয়াল টু 4 দিয়ে 60 কে ভাগ করলে হচ্ছে 15। তাহলে এটা হচ্ছে ভারসাম্য দাম, কোনো কর বা ভর্তুকি কোনো কিছু আরোপ করা হয় নাই, ভারসাম্য দাম হয় কত, 15। এখন আমরা পরিমাণ বের করতে গেলে এই পি এর মানটা চাহিদা কিংবা যোগান যে কোনো একটা অপেক্ষকে বসায় ফেলবো। তাহলে আমরা লিখবো পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। প্রশ্ন করতে পারেন স্যার যোগানে, জি যোগানে বসাইলে হবে, কিন্তু আমরা চাহিদাতে বসাইতেছি, আপনারা যোগানে বসাতে হবে। পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। তাহলে চাহিদা অপেক্ষকে যদি বসাই, কিউডি ইকুয়াল টু 50 মাইনাস 2p, 50 লিখলাম, 2p এর মান হচ্ছে 15, 15 এইটা। তাহলে এটা হচ্ছে কি পরিমাণ। আবার যদি যোগান অপেক্ষক বসাতেন তাহলে এই 20 হইতো, তাহলে এটা হতো কিসের পরিমাণ। তাহলে আমরা লিখবো ভারসাম্য দাম, আমরা এখানে লিখতেছি ভারসাম্য দাম পি বার ইকুয়াল টু 15 টাকা। ভারসাম্য পরিমাণ কিউ বার ইকুয়াল টু 20 একক। কথা ক্লিয়ার? এইটুকু দেখেন, এখানে যে দাম এবং পরিমাণ বেড়েছে এটার উপর কোনো ভর্তুকি বা করের প্রভাব নাই। এখন আমরা কি করব, যেহেতু ভর্তুকির প্রভাব, আমরা ভর্তুকি, সরকার ভর্তুকি আরোপ করবো, এই ভর্তুকি দিয়ে দেখবো একটা দাম তৈরি করব আর একটা পরিমাণ নির্ণয় করব। ঠিক আছে কি বলছি? তাহলে আমরা লিখতেছি, যদি সরকার একক প্রতি 2 টাকা ভর্তুকি প্রদান করে, তাহলে আমরা জানি সাধারণত কর কিংবা ভর্তুকি প্রদান করলে যোগান অপেক্ষকের পরিবর্তন হয়। যেহেতু 2 টাকা সরকার ভর্তুকি প্রদান করতেছে, তাহলে নতুন কি হবে, যোগান অপেক্ষক পরিবর্তন হবে। তাহলে লিখবো, তাহলে নতুন যোগান অপেক্ষক দ্বারাই, আমরা ম্যাথে এগুলা করাইছি, যোগান অপেক্ষক দ্বারাই, যোগান অপেক্ষককে প্রকাশ করেছে কিউএস দ্বারা। যেহেতু ভর্তুকি প্রদান করেছে, ভর্তুকির ইংরেজি হচ্ছে সাবসাইডি, এর জন্য এর উপরে হবে এস। তাহলে -10 প্লাস হচ্ছে 2p, এটা হচ্ছে আগের যোগান অপেক্ষক। এখন আপনাদেরকে আমি এরকম নোট লিখে দিয়েছিলাম, কর, বিক্রয় কর, শতকরা কর যোগান অপেক্ষকের দাম থেকে বিয়োগ করা হয়, ক্রয় কর এবং ভর্তুকি, ক্রয় কর এবং ভর্তুকি যোগান অপেক্ষকের দামের সাথে কি করা হয়, যোগ করা হয়। তাহলে এটা যেহেতু ভর্তুকি, যোগান অপেক্ষক এইটা, এটার মধ্যে ইপি হচ্ছে দাম, এই দামের সাথে যোগান অপেক্ষকের দামের সাথে এই ভর্তুকিটা কি হবে, যোগ করা হবে। তাহলে এই যে যোগ করব, কত ভর্তুকি, 2 টাকা বলার কারণে 2 যোগ করতেছি, 3 টাকা বললে 3 যোগ করতাম, 4 টাকা বললে 4 যোগ করতাম। কথা ক্লিয়ার? এখন দেখেন -10 প্লাস 2 আর পি গুণ করলে 2p প্লাস 2 গুণ করলে হচ্ছে 4। এখন দেখেন -10 প্লাস 4 হচ্ছে -6 প্লাস হচ্ছে 2p। এইটুকু আমরা লিখছি, এটা নতুন যোগান অপেক্ষক। তাহলে আগে ছিল এটা, এখন নতুন যোগান অপেক্ষক হয়েছে এটা। এখন আমরা ভারসাম্য অবস্থায় লিখবো, যেহেতু এখন ভর্তুকির পরবর্তী ভারসাম্য অবস্থায়, তাহলে আমরা লিখবো, আমরা জানি ভর্তুকি, অতএব ভর্তুকি পরবর্তী ভারসাম্য অবস্থায়, পরবর্তী ভারসাম্য অবস্থায়, ভর্তুকি পরবর্তী ভারসাম্য অবস্থায়,
ভর্তুকি পরবর্তী ভারসাম্য অবস্থা হচ্ছে আমরা জানি কিউ ইকুয়াল টু কিউএস হচ্ছে ভারসাম্য অবস্থা, যেহেতু ভর্তুকি পরবর্তী, ভর্তুকির পরে কিন্তু চাহিদা অপেক্ষকের পরিবর্তন না হয়েছে কারোর অপেক্ষকের যোগান অপেক্ষকের পরিবর্তন, আর যোগান অপেক্ষকের পরিবর্তন হয়েছে এটা, তাহলে কিউএসএস কিউএস উপরে কি হবে এস, কিউডি এর মান হচ্ছে 50 মাইনাস 2p, কিউএস এর মান হচ্ছে -6 প্লাস 2p, -2p লিখলাম, এটা আছে প্লাসের, এই পাশে আসলে মাইনাসের, -6 লিখলাম, এটা আছে প্লাসের, ওই পাশে গেলে মাইনাসের, মাইনাসের 2টা পি, মাইনাসের 2টা পি, টোটাল হচ্ছে মাইনাসের 4p, -6 আর -50, রেজাল্ট হচ্ছে -56। এইটুকু লিখলাম, এইটুকু লেখার পরে মাইনাসে মাইনাসে বাদ দিলে থাকে হচ্ছে 4p ইকুয়াল টু 56। আমরা যদি এই পাশে একটু করি তাহলে ইপি লিখলাম, এই 4 আছে গুণাকারে, ওই পাশে গেলে কি বাক, অতএব পি ইকুয়াল টু, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, খেয়াল করেন প্রত্যেকে, রেজাল্ট হচ্ছে 14। এখন এই পি এর মানটা আমরা চাহিদা কিংবা যোগানে বসাবো, যেহেতু যোগান এখানেও আছে তাহলে এটা নিয়ে কনফিউশন, এটার মধ্যে বসাবো না এটা, এই কারণে আমরা সবসময় চাহিদাতে বসাই, আর যোগানে বসালে এটাতে বসাতে হবে। তাহলে আমরা লিখবো পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, এটা মুছে দিতেছি, মুছে দেওয়ার পরে আমরা লিখবো পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, চাহিদা অপেক্ষক হচ্ছে এটা, কিউডি ইকুয়াল টু 50 মাইনাস 2p, 50 লিখলাম -2, পি এর মান হচ্ছে 14, এটা থেকে এটা বিয়োগ করলে সম্ভবত হচ্ছে 22, খেয়াল করেন একটু। এখন দেখেন এটা হচ্ছে পরিমাণ, এটাও পরিমাণ, তবে এই পরিমাণটা আর এই পরিমাণটা হচ্ছে কর পরবর্তী ভারসাম্য পরিমাণ, তাহলে আমরা লিখবো ভর্তুকি পরবর্তী, আমরা লিখবো ভর্তুকি পরবর্তী ভারসাম্য দামকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভারসাম্য বললে বার, যেহেতু ভর্তুকি পরবর্তী এর জন্য প্রাইম লিখলাম, দাম হচ্ছে 14, আর দামের একক হচ্ছে টাকা। ভর্তুকি পরবর্তী ভারসাম্য পরিমাণকে কিউ বার দ্বারা প্রকাশ করা হয়, ভারসাম্য পরিমাণকে যেহেতু ভর্তুকি পরবর্তী প্রাইম দিয়ে দেন কত 22, আর পরিমাণের এককই হচ্ছে একক, এইটুকু লিখলাম। এখন আমরা দেখব যে ভর্তুকি আরোপ করার পরে দাম কি বাড়ছে না কমছে এবং পরিমাণ কি বাড়ছে না কমছে, একটু খেয়াল করেন। এই যে দাম আর পরিমাণ, এটা হচ্ছে কর কিংবা ভর্তুকি কোনো কিছু ছিল না, আর এটা হচ্ছে ভর্তুকির পরের দাম, তাহলে আমরা লিখবো দেখেন আগে ছিল দাম 15 টাকা, এখন দাম হচ্ছে 14 টাকা, তাহলে দাম কি করছে কমছে, তাহলে আমরা লিখবো ভর্তুকির প্রভাবে ভারসাম্য দাম কমেছে, ভর্তুকির প্রভাবে ভারসাম্য দাম কমেছে, ভারসাম্য দাম কমেছে। একটু খেয়াল করেন, পরিবর্তনের ভিতরে বৃদ্ধি বা কমা দুইটাই আছে, তাহলে বাড়া কমা দুইটা যেহেতু আছে, এটা পরিবর্তনটা বের করতে গেলে যেটা পরিবর্তনে সেটা আগে লিখতে হয়, তাহলে পরিবর্তন হচ্ছে 14 আগে, আর আগের মাইনাস দিয়ে আগের দাম বা প্রাথমিক দাম হচ্ছে 15। এখন প্রশ্ন করতে হবে এটা থেকে এটা বিয়োগ করলে হয় -1, তাই না? এই মাইনাস শব্দের জন্য কমেছে আসছে শব্দ, ঠিক আছে, প্লাস হলো বৃদ্ধি আর মাইনাস হচ্ছে কমা বা হ্রাস, তাহলে কমেছে মানে -1, এই মাইনাস আমরা লিখবো না, মাইনাস মানে হচ্ছে কমেছে, তাহলে 14 মাইনাস 15 রেজাল্ট হচ্ছে কত 1 টাকা। অনেকে বলতে পারেন 14 মাইনাস 15 রেজাল্ট তো -1 হবে, হ্যাঁ জি স্যার, এখানে যে মাইনাসটা হইতো এই মাইনাসের জন্য বাংলা শব্দ হয়েছে কমেছে, কথা বুঝতে পারছেন? পরে ভারসাম্য পরিমাণ, দেখেন তো আগে ছিল পরিমাণ 20 একক, এখন কত একক 22 একক, তাহলে বাড়ছে, তাহলে পরিমাণ যে বাড়ছে এটা বুঝছি, কিন্তু বাড়লে রেজাল্ট কিসের হবে, মাইনাসের না প্লাসের? প্লাসের। তাহলে একটু খেয়াল করেন, পরিবর্তন হয়ে যেটা সেটা আগে লিখবো, পরিবর্তন হয়েছে এটা, তাহলে লিখলাম 22 মাইনাস দিয়ে প্রাথমিকটা কত 20, এটা থেকে এটা বিয়োগ করলে রেজাল্ট হচ্ছে কত 2, এটা কি একক। দেখেন
22 মাইনাস 20 রেজাল্ট হচ্ছে প্লাসের 2, প্লাস মানে হচ্ছে বাড়ছে, এখানে মাইনাস ওর মানে হচ্ছে কমছে। এর মানে দেখা যাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি ভর্তুকি আরোপ করা হইলে ভারসাম্য দাম কমে এবং ভারসাম্য পরিমাণ কি করে, বাড়ে। ঠিক আছে কি বলছি স্যার? আশা করছি প্রশ্নটা আপনারা পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুদা হাফেজ, ভালো থাকবেন।